সুমন মুখোপাধ্যায়কে 22 ঘন্টা ধরে পুলিশি জেরার পরই নাগরিক সমাজের একাংশের প্রশ্ন ছিল, এরপর কে? সেটা কি কৌশিক সেন? নানা মহলে এই প্রশ্ন উঠছে, কারণ কৌশিক সেনের অভিযোগ, সুমন মুখোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে মুখ খোলার পরই তার ফোনে অজানা নাম্বার থেকে হুমকি মিশ্রিত SMS আসতে শুরু করেছে। একটা নয়, দুটো। কৌশিক সেনের দাবি, তিনি পাল্টা SMS করে পুলিশকে জানানোর হুঁশিয়ারি দেওয়ার পরই বন্ধ হয় উড়ো SMS আসা। ওদের দুজনের সম্পর্কে কুৎসিত শব্দ প্রয়োগ করে আমাকে SMS করা হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে যেহেতু আমি ঘটনাকে ডিফেন্ড করছি, তাহলে কোথাও আমি সুমনের হয়ে দালালি করছি। স্বস্তিকা সম্পর্কে একটা কুৎসিত শব্দ প্রয়োগ করে বলা হচ্ছে SMS-এ যে আপনারও নিশ্চয়ই ইন্টারেস্ট আছে। এই মানসিকতাটা খুব ভয়ঙ্কর। আমাকে বলছে আপনি যতই চেঁচান, বাংলার মানুষ এটাকে অন্যভাবে, এটা বাংলার মানুষ কীভাবে দেখবে? বাংলার মানুষ পরিষ্কার দেখলেও একটা লোককে হেনস্থা করা হচ্ছে। বাম আমলে তৎকালীন রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছিলেন কৌশিক সেন। নন্দীগ্রাম সিঙ্গুর কাণ্ডেও পথে নেমে প্রতিবাদ করেছেন। পরিবর্তনের পরেও কামদুনি সহ নানা ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধাবোধ করেননি। কিন্তু এ ধরনের হুমকি আগে কখনো পাননি বলেই জানাচ্ছেন কৌশিক। বামফ্রন্ট আমলে অনেক রকমের অসঙ্গতি দেখেছি, অনেক রকম দেখেছি। আমি সত্যি কথা বলছি, যত দিন যাচ্ছে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে। কৌশিক সেন আরও জানিয়েছেন, নাট্য উৎসব উপলক্ষে একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে নাটকের হোর্ডিংয়ের মাঝে মাঝে নন্দীগ্রাম কাণ্ড, মুজফ্ফরনগরের সংঘর্ষ সহ নানা ঘটনার ছবির কোলাজ তারা লাগিয়েছিলেন। তার উপরে শঙ্খ ঘোষের কবিতার লাইন ছিল, কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস কর্তৃপক্ষ আচমকাই সেগুলো হটিয়ে দিয়েছে বলে দাবি কৌশিকের। গতকাল একাডেমি এখান থেকে আমাদেরকে না জানিয়ে বোর্ডগুলো খুলে দিয়েছে, কি না ওগুলো রাখা যাবে না। একাডেমির পক্ষ থেকে নাকি জানানো হয়েছে এগুলো নিয়ম নেই, তারা যা করছেন নিয়ম মেনেই করছেন। এবং সেখানে তার পেছনে হালকা থ্রেটও আছে যে এইগুলো করলে ভবিষ্যতে ডেট দেবো না। খুব স্পষ্ট কারা করছে। একদিকে উড়ো SMS, অন্যদিকে হোর্ডিং খুলে দেওয়া, এই দুইয়ের সঙ্গে প্রতিবাদীর কণ্ঠ বন্ধ করার কোনো উদ্দেশ্য আছে কি? তাহলে কি মানুষ জেগে থাকলে কারো সমস্যা হওয়ার ভয় রয়েছে? বিদ্বজনেদের একাংশের মনে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। রাজর্ষি দত্তগুপ্ত, ABP আনন্দ, কলকাতা।